সমস্ত প্রশংসা ও তারিফ গুণগান সে আল্লাহর জন্য, যিনি আমাদেরকে অতি দয়া করে মেহেরবান করে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এবং কুরআনুল হাকিম থেকে আমাদের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে যে নবীকে দুনিয়ার বুকে না পাঠাইলে তো রহমত এত বর্ষিত হতো না, যে নবীকে আখিরাতে ফুলসিরাতে মিজানে হাসরে দরকার, যে নবীর সুপারিশ বিনে জান্নাতে যেতে পারবো না, সেই নবীর প্রতি একবার দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুহতারাম, দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর মানে সময়, অথবা মানে আসরের নামাজের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো আল্লাহ তাআলা মিথ্যা কথা বলে না। যিনি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে না। তবে আল্লাহ তাআলা সময়ের শপথ খাওয়া, এরপরেও কসম কাটার মানে কি? আল্লাহ তো মিথ্যা কথা বলে না, এরপরে কসম কাটার মানে কি? যে ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই জন্য আল্লাহ তাআলা সময়ের সফরটা এই জন্যই কাটা, যে দেখবেন পৃথিবীতে আমরা যারা মানুষকে হয়তো কোনো কাজে বিশ্বাস করতে চাই না, তখন আমরা বলি মসজিদে, মানে আল্লাহর কসম, মসজিদের কসম, কোরআনের কসম, হ্যাঁ, ছেলের মাথার হাত দিয়ে কসম বলে না, অনেক বসে বলে। তবে এগুলা কসম একমাত্র আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা জায়েজ নাই, এগুলা শিরিকের আওতায় পড়ে। তো যাই হোক, কথা হইতেছে তার মানে কসম কাটা, তার মানে হইতেছে মানুষকে বিশ্বাসযোগ্য দেওয়া। মানুষ বিশ্বাস না করলে কসম কাটলে মানুষ বিশ্বাস করে, এই জন্য কসম কাটে আল্লাহ তাআলা। এই জন্য মানুষ কসম কাটে। তো আল্লাহ তাআলা মিথ্যা কথা বলে না, তো আল্লাহ তাআলা কিসের জন্য কসম কাটেন? আল্লাহ তাআলার কসম কাটার উদ্দেশ্য হইল ওয়াল আসর, সময়ের শপথ। তার মানে বান্দা সূরা ফাতিহার থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যত আয়াত দিয়েছি, যত সূরা দিয়েছি, ৬,২৬৬টা আয়াত আমি দিয়েছি, এর ভিতরে প্রত্যেকটা কথাই সত্য, করে মিথ্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ আছে বলে যা কবে তার ঈমান থাকবে না। সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। পৃথিবীতে দেখবেন যত লেখক আছে, যত বড় গবেষক আছে, যত মুফতি আছে, যত আলেম উলামা আছে, যত বড় কিতাবের লেখক আছে, সমস্ত কিতাব যতই লেখক করুন না কেন, সমস্ত কিতাবের লাস্টে দেখবেন যে নিচে লিখে দিবে, যে দেখবেন এই কিতাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর দয়া করে এই যে নিচে নাম্বার দেওয়া হলো, যদি কোনো ভুল ত্রুটি আপনাদের সম্মুখে ধরা পড়ে আপনারা কি করবেন, এইটা আমাদেরকে যোগাযোগ নাম্বারে জানাবেন। আছে না পৃথিবীর যত কিতাবে এভাবে থাকে না, যে ভুল ত্রুটি হলে আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা সংশোধন পরের বার আমরা সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু এক নম্বর সব কিতাবে কি আছে, যে আমি ভুল ত্রুটির সবাই স্বীকৃতি দিতে যা ভুল আছে, যতই লেখক, যত পাকা হোক, যত কিছু হোক না, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর খন্দকার রাহিমাহুল্লাহ এত বই লিখছে, তারপরও তিনি লিখছে যে ভুল হইলে সংশোধন করিয়ে দিবেন। তার মানে এত গবেষক, এত বড় মুহাদ্দিস, তারপরও নিজে লিখছে যে ভুল হইলে ধরা, মানে ভুলটা স্বীকার করতেছে। কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই কিতাব বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহও নাই। তো এই যে এই এত সুন্দর একটা কিতাব আমাদেরকে দিল, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কুরআনুল কারীম আমাদেরকে সৃষ্টি সর্বপ্রথম আমাদেরকে দিয়েছেন একটা মূল গ্রন্থ, যেটা দিয়ে আমরা মানুষরা যেন জীবনটা আমরা চলাফেরা করতে পারি, এই জীবনটা দিয়ে গাইডলাইন দিয়ে যেন আমাদের জীবন চালাইতে পারি, এই গাইডলাইন কুরআনুল কারীম থেকে নিয়ে আমরা জানি কোনো মানে কোট করে যেগুলো দেওয়া আছে আমাদেরকে যেন ওটা দিয়ে আমাদের জীবন প্রচালিত করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে দিয়েছে। এবার মূল কথা হইতেছে
আল্লাহ রব্বুল আলামিন মিথ্যা কথা বলে না। তবে কসম কাটার উদ্দেশ্য কি? সূরা ফাতিহার থেকে নিয়ে শেষ পর্যন্ত যত সূরা রয়েছে নাস পর্যন্ত সমস্ত সূরাগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ বান্দা তুমি যে কোনো কাজ করো না কেন সেখানে তোমাকে সময়, তার মানে তোমাকে সময় ব্যয় করতে হবে। তুমি যদি একজন ব্যবসায়িক হও সেই ব্যবসার মধ্যে তোমাকে সময় দিতে হবে, তা না হলে ব্যবসার দিকে আয়ের দিকে ব্যয়ের পুঁজিটা বেশি চলে যাবে। কারণ তুমি 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে যদি তুমি একটা বিজনেস শুরু করো, সেখানে যদি তুমি মূল সময়টা যদি না দাও, যে সময়টা কাস্টমার ভিড়ে আসে সেই সময়টা যদি তুমি দোকান বন্ধ রাখো, খোলা না রেখে যদি বন্ধ রাখো, তোমার ওই টাকার থেকে কোনো আয় হবে না, বরঞ্চ ভাড়া আছে, এরপরে বিভিন্ন সাদা মাদা, সেখান থেকে তোমার ব্যয় বেশি দাঁড়াবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমাকে আমি আল্লাহ সময়ের শপথ কাটিয়ে বলিলাম, সময়টা এত মূল্যবান, যে কোনো কাজে যাও না কেন তোমাকে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষগুলো রয়েছে ক্ষতিগ্রস্তর মধ্যে, পৃথিবীর সমস্ত মানুষগুলো রয়েছে ক্ষতিগ্রস্তর মধ্যে। শুধু তারা নয়, যাদের মধ্যে 4টা গুণ আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। শুধু তারা ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে এই 4টা কাজ আছে। এবার আপনারা ভাববেন যে এই 4টা কাজ আমাদের মধ্যে আছে কিনা। যদি 4টা কাজ আপনাদের মধ্যে কারোর মধ্যে 3টা আছে, কারোর মধ্যে 2টা আছে, কারোর মধ্যে 1টা আছে, কারোর মধ্যে 1টাও নাই, এবার ভাববেন যে 4টার মধ্যে যদি 1টা কমতি হয়ে যায় লাভ নাই। এই 4টার মধ্যে যদি কারো 2টা না থাকে কোনো লাভ নাই। তাহলে 4টার মধ্যে 4টা থাকতেই হবে। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযিনা আমানু, প্রথমে কি? ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। প্রথমে ঈমান আনতে আল্লাহর উপরে। এবার বলেন, কোন বান্দা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে, ঈমান মানে কি? ঈমান মানে শব্দ হইল বিশ্বাস, বিশ্বাসের নাম হলো তাকওয়া। আত-তাকওয়া আলাল হা, তাকওয়াহু আলাল হা হুনা, তাকওয়ার নাম হইতেছে বিশ্বাস। আর বিশ্বাস স্থাপন করতে গেলে সর্বপ্রথম নিজের যে স্বীকৃতি আছে এইটা আল্লাহর প্রতি ছেড়ে দিতে হয়। আমার যে অনুভূতিটা আছে, কথার কথায় বিভিন্ন জায়গায় কথার কথা ওখানে গান হইতেছে, কিন্তু আমার ইচ্ছা আছে, ওই ইচ্ছা আর চলবে না, আমার ইচ্ছায় কোনো ইচ্ছা চলবে না। ইচ্ছা একমাত্র কোরআন ও হাদিসে, মানে আল্লাহ যেটা বলবে। আমার যদি ইচ্ছা মতোই চলি তাহলে তো মন চাই জিন্দিগি হয়ে গেল, হয় না? আমার ইচ্ছা মতো চলে তো মন চাই জিন্দিগি। এর নাম হলো সর্বপ্রথম যেটা মেন সাবজেক্ট, সেটা হলো ইল্লাল্লাযিনা আমানু, বিশ্বাস স্থাপন করতে হবে তোমাকে আল্লাহর প্রতি। এবার আল্লাহর প্রতি যে মানুষটা প্রকৃত বিশ্বাস স্থাপন করবে, সে তার দ্বারা গুনাহ হতেই পারে না, তার দ্বারা গুনাহ হতেই পারে না। তারপরে মানুষ ভুল হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা মানুষ গুনাহ করবে, ফের আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পছন্দনীয়। কিন্তু মানুষ ভাবে, আমরা ভাবি যে এখন আর করে কী করবো, আরও মানে এখন তো বয়স 40 বা 20, 25, 30, যেমন 2টা বেটি আছে, 2টা বেটি বিয়ে দিয়ে একটু ঘোরাছুরা হবো, তারপরে দাঁড়িয়ে রাখি, তারপরে আমরা আল্লাহ রাস্তায় ঢুকবো। অনেকের নিয়ত আছে না, আছে না? এই নিয়ত না। আপনি কালকে যে বেঁচে থাকবেন এর গ্যারান্টি কি? এখন বয়ান শুনতেছেন, বাড়ি যেতে পারবেন, এর গ্যারান্টি কে দিবে? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি খুব দয়ালু, অতি দয়ালু, আমার মতো দয়ালু কেউ নাই। কারণ জান্নাত বানাইছে 8টা দরজা, স্তর। জান্নাতের 8টা স্তর, জাহান্নামের স্তর 7টা। তার মানে জাহান্নাম কম। আল্লাহ যদি, তার মানে আবার আরেকটা হাদিস আছে যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এটা আছে না? শুনেন নাই যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? তার কয়েকটা কারণ। 1 নম্বর হইতেছে এর মধ্যে মেয়েরা বেশি পড়ে, পুরুষরা কম পড়ে। এর মধ্যে মেয়েরা
বেশি পড়ে। আর নিসাউন, নিসা মানে মহিলা, আর নিসাউন মহিলারা বেশি পড়ে, কিন্তু ছেলেরা পুরুষেরা কম পড়ে এর মধ্যে। সেটা কি? সেটা হলো আল গীবা, গীবত, পরনিন্দা, পিছনে মানুষের গীবত গাওয়া। এখানে সম্মুখে আপনাকে আসসালামু আলাইকুম হুজুর, আপনার মতো আল্লাহর ওলি কোন দেখিনি। যখন আপনি সূরা পড়েন মানে দিলটা ঠান্ডা হয়ে যায়। চার দোকানে বসে বলতেছে ইমামটা সে ভালো না, হাঁটা পছন্দ হয় না, কথার কথায় ওই মানুষটা না 10,000 টাকা দিছিল, বারে বারে চায়, ভালো না। এইটা হলো গীবত। কিটা? গীবত। তার মানে মানুষের পিছনে অথবা সম্মুখে গীবত করা, পরনিন্দা করার নাম হচ্ছে গীবত। আর গীবত মানুষকে দেখবেন কথার কথা এখানে যারা আছেন, আপনার শয়তান আপনাকে মদের আড্ডায় নিতে পারবে না, এটা গ্যারান্টি আছে না? আপনাকে কিন্তু মদের আড্ডায় নিতে পারবে না। তারপর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অন্তত যদি নামাজ নাও পড়েন এতটুকু মনে করেন যে আমি একটা মুসলমান মানুষ, আমার কি মদের আড্ডা, মানে শয়তান জানে যে এখানে যতই চাবি মারি কাজ হবে না, ফেইলার এখানে। এবার একজন হাজী সাহেব ওই মানুষটাকে মদের আড্ডা তো দূর কথা, মানে একক তো নামাজ কাজা করাতে পারবে না, কথাটা খুব গুরুত্ব, নামাজ কাজা করাতে পারবে না। আমাকে মানে যতই থাকে, যদি কোনো বিশেষ কোনো মানে ফরজ তো দূরের কথা, মানে কাজা করাইতে পারবে না, বিশেষ কোনো ওজোর দ্বারা, তাহলে শয়তান দিবার আমার পিছনে লাগবে। শয়তান কিন্তু বসে নাই, শয়তান কিন্তু বসে নাই, লাগবে। এবার বলেন আমাকে তো নামাজ কাজা তো করতে পারবে না, মদের আড্ডা নিতে পারবে না, জুয়ার আড্ডা মনে, আচ্ছা মনে করছেন আপনি শয়তান বসে আছে, এগুলো যখন না করাইতে পারে তখন আপনাকে কি করা? তখন আপনাকে লাগায় গীবত করা, গীবত। আর গীবতের গুনাহ হইতেছে আপনাকে আমলের মোমবাতি যেভাবে পুরে পুরে ছাই হয় না, ওইভাবে আপনাকে পুরি আমল, আপনি ফজরের সময় কত কষ্ট করে আসছেন নামাজ পড়লেন, ওখানে আপনার যদি 10 লক্ষ নেকি হয়, ওখান থেকে পুরি ছাই করে দিবে। এই জন্য আমরা সামনে অথবা পিছনে আমরা গীবত করবো না, ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। এই গীবতের আমল থেকে তার মধ্যে আমাদের মানে ফাউতি গুনাহ করে তো লাভ নেই, মানে যতটুকু আমল করি আমলটা তো থাকবে, আর যদি জলি ফুটা থাকে তাহলে তো শেষ। এই জন্য ইনশাআল্লাহ 1 নম্বর কি করবো না? গীবত করবো না। 2, যেটা বলছিলাম মহিলা ও পুরুষের উভয়েরই দরকার, মহিলারা বেশি পুরুষেরা কম, সেটা হলো খোটা। মানুষকে খোটা দেয়, তোকে 10 লাখ টাকা দিলাম, এত উপকার করছি, বিপদের সময় রক্ত দিছি, বিপদের সময় এই কাজ করেছি, পাশে থাকছি, আজকে এইটা এই খোটা দেওয়া যাবে না। এটা খোটা দেওয়া হয় না, হইতেছে মানুষকে আপনি যে দান করলেন বা আপনি কোনো পরিশ্রমিক দিলেন, তাকে শারীরিক আর্থিক যেভাবে হেল্প করলেন না কেন, সেটাকে খোটা দিলে আপনার তার জাহান্নামের অন্যতম কারণ হবে। তিরমিজি শরীফের হাদিস আছে। এই জন্যে আমরা খোটার থেকে, গীবতের থেকে বেঁচে থাকবো। 2, আল্লাহর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমি আয়াতটা বললাম যে ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যেভাবে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এবার হচ্ছে 4টা গুণ। 1 নম্বর গুণ বলছিলাম কি? যারা বিশ্বাস স্থাপন করে কার প্রতি? আল্লাহর প্রতি। 2 নম্বর কি? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, নেক কাজ। এবার নেক কাজ কি? এবার নামাজ পড়বেন, এটাও নেক কাজ। নামাজ নেক কাজ না? নামাজ পড়বেন, এটা নেক কাজ। রোজা নেক কাজ, ভালো কাজ। তারপর হজ ভালো কাজ, যাকাত ভালো কাজ, গরিব মিসকিনকে দান করবেন ভালো কাজ, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এইটা হলো সবচেয়ে, এই যেটি বললাম, যতগুলো বললাম, হজ, নামাজ, রোজা ইত্যাদি, সবচাইতে অতি উত্তম, মানে আহসানু আমালা, অতি উত্তম আমল হইতেছে পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা। এবার বলেন, আপনাকে তো নামাজ তো পড়তে হবে, এটা ফরজ। আপনাকে জাকাত দিতে হবে, ফরজ। হজ যদি টাকা হয় আপনাকে, মানে হজ করার মতো সামর্থ্য, আপনার খরচ বাদ দিয়ে যদি এখন হজ করতে 3.5 লাখ 4 লাখ টাকা লাগে, যত লাগে এই টাকা যদি আপনার সমস্ত খরচ বাদ দিয়ে ঋণমুক্ত থাকে, যদি আপনার জন্য টাকা থাকে, তাহলে হজ করা আপনার জন্য ফরজ। কিন্তু যাবতীয় বিষয় থেকে সব থেকে প্রাধান্য দিলে আপনাকে কি বলেন তো? পাড়া প্রতিবেশী। পাড়া বুঝেন তো? পাড়া প্রতিবেশী বুঝেন তো? মানে আপনার ভাই, আপনার চাচা, আপনার খুড়া, আপনার গ্রামবাসীদের সাথে সৎ ব্যবহার। কেন আল্লাহ নবী এত এটাকে গুরুত্ব দিল? বলেন এটা আমাকে, কেন গুরুত্ব দিল বলেন? এটা একটা উদাহরণ। মানুষ হইতেছে জীবন, মানে
সামাজিক প্রাণী বলা হয় মানুষকে। কালকে পড়লাম বস্তুটা, মানুষকে সামাজিক প্রাণী বলা হয়। মানুষকে যদি জীবিত থাকতে হয় একা 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 মানে রাস্তা ছেড়ে দেবেন, কথায় কথা এই গ্রামে কোনো মানুষ নাই, আমি এখানে থাকতে পারবো না। মানুষ সামাজিক প্রাণী বলা হয়, যাদেরকে একটা সমাজ গঠন লাগে। সমাজের বহুত রীতিনীতির নিয়মগুলি থাকে। সমাজে মানুষের মানে আশ্চর্য কিছু সমাজের যেগুলা গুরুত্বপূর্ণ যেগুলা বস্তু আছে, মানুষ অনেক সমাজের বিভিন্ন রকম। তার মধ্যে একটা হইতেছে মুসলমানের সমাজের একটা আলাদা নিয়ম আছে, তাই না? বিভিন্ন কিন্তু সমাজ, হিন্দুরা কিন্তু একটা সমাজ কিন্তু এটা, তারা খ্রিস্টান ওদেরও একটা সমাজ আলাদা, কিন্তু মুসলমান সমাজের আলাদা একটা সমাজ আছে, আলাদা রীতি আছে, যেটা ইসলামিক শিষ্টাচার হিসাবে বলা হয়। এক আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমান যারা হবে তাদের ইসলামিক শিষ্টাচার হইতেছে তারা পাড়া প্রতিবেশীর সাথে, মানুষের সাথে সৎভাবে আচরণ করবে। তোমাকে একজন গালি দিল তো তার সাথে তুমি ভালো উত্তম আদর্শটা দিয়ে তাকে ফুটিয়ে তুলো, এর নাম হইতেছে ইসলাম। 2, আপনাকে নামাজের চেয়েও, রোজার চেয়েও, হজের চেয়েও গুরুত্বপূর্ণ হইতেছে আপনাকে মানুষের সাথে হাসি মুখে 2টা কথা বলা। দেখবেন অনেক মানুষ আছে আমার রাস্তায়, অনেকের মধ্যে আছে যে আপনি সালাম দেবেন তো বলেন নাই, গুমরা হইল, কিন্তু একজন মানুষকে সালাম দেওয়ার পরে, সালামের উত্তর দেওয়ার পরে সুন্দর একটা, হ্যাঁ সত্যি এটা ইসলামের বহুত একটা বড় কথা। মানুষের এই যে মানুষ আজকে মানুষের সাথে ঝগড়া বিবাদ, মানুষের সাথে ফাসাদ কেন হয়? মানুষের সাথে হাসি মুখে কথা বলা তো 2টা কত বড় সওয়াবের কাজ, এটা মানুষ জানে না। মানুষের সাথে 2টা দেখবেন যে কথা, বহুত মানুষ আছে কারোর সাথে ক্যাসাল ভেজাল নেই কিন্তু গোমরা হয়ে থাকে, মানে মানে এমন এই অবস্থা, মানে হাসেও না মানুষের দিকে না। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা তুমি কম হাসো, বেশি বেশি কান্না করো। কোরআনে কিন্তু আল্লাহ কি হাসতে মানা করছে না? কম হাসো, হাসতে বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি হাসতেন? সেটাকে মুস্কি হাসি বলে আমরা বাংলাতে, আর আরবিতে বলে তাবাসসুম। আবার আরবিতে কি বলে? তাবাসসুম। অনেক মাসের নাম দেখবেন তাবাসসুম, তানিসে অনেক নাম আছে, আরবিতে তাবাসসুম বলে। আল্লাহ নবী সবসময় তাবাসসুম হাসতেন। হাসি মানুষের সাথে যখন একটা আপনার রাগ উঠবে না, তখন হাসি মুখে একটা কথা বলছে, আসসালামু আলাইকুম ভাইজান, একটা ভুল হয়েছে, আপনি ক্ষমা করবেন, তখন মনটা দেখবেন মানুষের শুনতেই। এই জন্যে সবচেয়ে যেটা আমি মূল যেটা রাখলাম যে আপনাকে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ, সৎ আচরণ করবেন। আর 2 হইতেছে মানুষের পিছনে অথবা সামনে গীবত করবেন না। 3 হইতেছে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। 4র্থ নাম্বার, আপনি আর কিছু যাই না করেন, আপনি ইসলামিক শিষ্টাচার আপনি নিজে করবেন, পরিবারকে করাবেন, আপনার সন্তান, আপনার বোন, আপনার মা, এদের সঙ্গে আপনি মানে ইসলামিক শিষ্টাচারগুলো শিক্ষা দিবেন। ইসলামিক শিষ্টাচার দস্তরখানা বিষয়ে খানা খাওয়া, ইসলামিক শিষ্টাচার রাতে ঘুমানোর সময় ডান হাত কানে দিয়ে, এই যে অনেক মানুষে অনেক কথাই বলে যে কী ব্যাপার, যে মানুষের রাত্রে ঘুমের জন্য ঘুমের সময় ভয় পায়, সাপে দৌড়ায়, এটা অনেক কিছু বলে না। এটা হলো আমাদের আজকে মানে দেখবেন যে উপরে হয়েছে অনেক কিছু হয়, মানে সয় আর কি, উপর দিয়ে নিনজা যে উপর দিকেও সয়, এইদিকে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেভাবে উপরে শোয়াটা নিষেধ, উপরে শোলে মানুষের শয়তান নানান মানে সে ক্ষতি করার চেষ্টা করে। ডান কাত হইয়া দরুদ শরীফ পরে তোমরা ঘুমাবা। আর আমরা তো আজকে গান ছাড়া আজকে তো মানে গান জুড়ে দিয়ে দেখো একটা কথা, মানুষ এগুলো বলতে অনেক সময় আপনারা আসতে আসতে লেট করেন, ওই জন্য গুরুত্বপূর্ণ আলোচনা বলতে পারি না। মানুষ ঘুমাইতে গেলে মানুষের ব্রেনটা, মস্তিষ্কতে একদম সুস্থ থাকে, দরুদ শরীফ পড়তে ঘুমাইতে হয়। আর আমরা যুবকেরা যারা আছি, মোবাইল পাশে রেখে আমরা কি করি, মানে বিভিন্ন গান হোক, জলসা তো ইসলামিক মানে আলোচনা লেকচার হোক, কমই শোনে, তবে খারাপগুলোই বেশি দেখে। তো এই যে কানেরগুলো মানে আপনি কথার কথা আপনি একদম একটা ভোজপুরি বা অন্য যে কোনো গান দিয়ে আপনি শুয়ে রইলেন। আচ্ছা বলেন তো, আপনি যদি ওই রাতে মারা যান, আপনার কবরে জান্নাত হবে? এটা যদি পৃথিবীর সমস্ত উলামায়ে একরাম যদি একত্রিত হয়, এটা কোনো হবে? কখনোই সম্ভব না। তার মানে আপনি
যখন আপনি শুনতেছেন তখন তো আপনি ঘুমাইতেছেন, আপনার মানে গান শুনতে শুনতে। এই জন্য শোয়ার সময়, শোয়ার বহুত আদব আছে, যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু। এটা এই দোয়াত আছে, এই সাইয়্যিদুল ইস্তিগফার, এটা পরে যদি কেউ শোয়, সেই রাত্রে যদি কেউ মারা যায়, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সবাই শিখবো। আর যদি কোনো বেলায় ফজর নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো, ওই ব্যক্তি যদি দিনে মারা যায়, তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এই ছোট ছোট আমলগুলো আমরা কেন বাদ দিই? এই ছোট ছোট আমলগুলো আমরা কেন শিখি না? এগুলো ইসলামিক শিষ্টাচার। আপনার ছেলে মোবাইল থেকে ভালো কিছু শিখে যায়, আপনার ছেলে সন্তানকে এই শিষ্টাচার আর এই শিক্ষা যদি, ইসলামিক শিক্ষা যদি আপনার ছেলে সন্তানের মধ্যে না থাকে, দুদিন পরে আপনার আজকে বহু জায়গায় দেখতে পান যে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানে ভাত দেয় না, বাবা মার মুখের সাথে সাথে সন্তান তর্ক করে। আসে না অনেক জায়গায়? অনেক কিন্তু কথা আসে আমাদের কাছে। কেন আসে? আপনার সন্তানকে ওই শিক্ষা দেন নাই। আমাদের আব্বা আম্মা যদি এখন আমাদেরকে ধরে যদি ডাঙায় মায়েরও দেয়, তারপরে আমাদের প্রতিবাদ তো দূরের কথা, মাথা নিচ দিকে আসতে হবে। তার মানে ওই শিক্ষা দিছে, আরে বাবা মার মানে এমন কথা জানি না কই, বাবা মার দিকে এমন আচরণ যদি না হয়, আমার বাবা মার যদি আমার কষ্ট আমাকে মারলো, তারপরে যদি আমি যদি কান্না করি, এরপরে আমার কষ্টটাও যদি বাবা মা করে শব্দ দেয়, তারপরেও আল্লাহ বলছে যে তোমরা বাবা মার সাথে তোমার কষ্টটাও বাবা মার জন্য কষ্ট। এই জন্যে আর আমরা তো আজকে বাবা মাকে এমন মানে কষ্ট দেই, সেটা বাবা মার জন্য। যতই বাবা মা যদি হিন্দু হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাবা মা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, নাসারা হয়, তারপরেও তুমি বাবা মা তাদেরকে শ্রদ্ধা করতে হবে। ইসলাম এর নাম, বাবা মা তোমাকে সম্মান দিয়েই যেতে হবে। আজকে আমাদেরকে কই গেছে? আজকে আমাদের ইসলামিক শিষ্টাচার নাই বলে আমাদের কাছ থেকে আজকে এই বাবা মাদের অসম্মানী, বাবা মাকে মানুষ গুনে না, যে ইজ্জত দেওয়া, যে সম্মান দেওয়া, এটা বাবা মারা পায় না। এই জন্যে আমি বলি বাবা মাদের বহুত দোষ আছে এখানে। যারা বাবা মা আছেন তারা ছেলে সন্তানকে ইসলামিক শিষ্টাচার দিবেন, বড়দের সম্মান দেওয়া, ছোটদের স্নেহ করা, এটা ইসলামিক শিষ্টাচার। আপনি বিভিন্ন সব জায়গায় যান না, একটা হলো শিক্ষা আর একটা হলো দীক্ষা। শিক্ষা কার নাম? শিক্ষা একমাত্র ইসলামই দিতে পারে শিক্ষা আপনাকে। পৃথিবীর কোনো শিক্ষা আপনাকে শিক্ষা না, ওটা দীক্ষা। হাট্টি মাটিমটি মরা মাঠে বেড়েটি মরা খারাপ বেড়েছি আছে না পড়া, পুরোটাই মিথ্যা। আপনাকে এটা শিক্ষা, এটা গেলো, এটা শিক্ষা হয় না, দীক্ষা। আমি কেন বিরুদ্ধে বলছি না বস্তুটা, তার মানে বলছি এই জন্যই আপনার শুরুতেই মিথ্যা। আচ্ছা, পৃথিবীতে কোনো আপনারা এত নজির পাইছেন, অন্তত আমি পাই নাই, যে যারা ডিম পাড়াওয়ালা কোনো বস্তুর শিং হয়, পাইছেন? হাঁসের, মুরগির ইত্যাদি যারা ডিম পারে, তাদের কোনোদিন শিং হয় না। হয় হয় কি? আসলে হয় কি? হয় না। তাহলে কথার এই প্রত্যেকটা মানে পড়ার শুরুতেই আপনার মিথ্যা ঢুকিয়ে দিল। এই জন্যে ছেলে সন্তানদের অন্তত বুঝের ইসলামিক জ্ঞানটা দেন, এটা আপনাদের অনুরোধ। আজকে আপনারা মারা গেলে যদি ছেলে সন্তানরা যদি এতটুকু আপনার জন্য করতে না পারে, যে জানাজা অথবা আপনার জন্য দোয়া, রব্বির হাম, অনেক মানুষ জানেই না যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এর অর্থ কি। এটা যে পড়লে যে আল্লাহ কত খুশি। একটা ছেলে যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হায় আল্লাহ, আমার আব্বা আম্মা ছোটকালে, শিশুকালে যেভাবে আমাকে ভালোবাসতো, যেভাবে আমাকে আদর স্নেহ করতো, আল্লাহ আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকে সেইভাবে যেন আমি শ্রদ্ধা করতে পারি, সেভাবে যেন আমি সবসময় তাদের খেজমত করতে পারি, সেই তৌফিক দাও। আরেকটা, যদি মা বাবা মারা যায়, তবে আমার মা বাবাকে এমন তুমি জান্নাতুল ফিরদাউসের ফায়সালা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাবার ছোট, আমার মার ছোট, সব কিছু ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এই দোয়া আপনি করবেন। আপনি তো জানেনই না, বলেন। এই জন্য শিক্ষার দরকার আছে না ভাই? শিক্ষার দরকার আছে না নাই? আমি কত বলবো যে আপনারা যারা যুবকগুলো আছেন, একটু শিখেন, শিখার চেষ্টা করেন। চলে গেলে কেউ বলবে না যে শিখেন। একজন মানুষ নাই যে কেউ যদি ইচ্ছা করে এশার নামাজের পরে 1 ঘন্টা সময় দিলে কি আপনাদের ক্ষতি হয়ে যাবে? এই জীবন না, প্রস্তাবেন। আজকে বয়স কত আছে আপনার? 18, 20, 20 আছে না? প্রস্তাবেন একদিন সময়, আজকে বিবাহ করতে যাবেন, সেখানে 4টা কলমা পড়তে হবে। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে?
বিবাহ করতে গেলে সেখানে 4টা কলেমা, সূরা ফাতিহা, কেউ যদি জিজ্ঞেস করে সূরা ফাতিহা, ঘাইমা অস্থির হয়ে যায়। ও যে 500 মাইনা দেয় তাও দরকার হলে বিয়েটা ভাঙেন না। তো এই অবস্থা যদি হয়, 4টা কলেমা, মুসলমানের সন্তান, এই পরিচয় কীভাবে দেব? এই জন্যে আমরা অন্তত যেটুকু মানে না শিখলেই নয়, এতটুকু শিক্ষাটা অন্তত এসারে পরে আমি আসি। আপনাদের টাকা আমি ব্যাপারই বুঝি না, আপনাদের কিছু মানে কীভাবে যে বলবো আমি বুঝতে পারছি না। যে আপনারা টাকা দেন আমাকে খাটাইয়েন না, টাকা দেন আপনারা খাটান নাকি আমাকে? আমি তো বলি যে আসার নামাজে পরে 1 ঘন্টা সময় দেন আপনারা, টাকা দিয়ে রাখছেন, সুযোগ পাইছেন আপনারা। স্কুলে বাচ্চারা দেয়, যারা টাকা দিয়ে পড়ায়, দেখবেন যে কষ্ট হইলে না, বাবা মার যদি জ্বরও থাকে তারপরে স্কুলে দিয়ে আসে। কেন? মাস গেলে 2000 3000 টাকা দেয়, তাই না? তাহলে এত যে এটা বুঝেন, সবই বুঝেন, আরবি পড়তে গেলে বোঝেন লাগে। টাকা দেন আমাকে, মাস গেলে কত দেন? 7000 দিয়েছেন, 8000 এই মাস থেকে যায়, 8000 7-8000 টাকা দেন। তো এই টাকাটা দেন, আপনারা তো টাকা দেন, আপনারা উসুল করে নেন। আমি তো দেওয়ার জন্য বসে আছি, আমি তো আর বকে ভিতর করে নিয়ে যে বকে ভিতর করে নিলাম, 10 বছর থাকলাম, আমি আপনাদের মূর্খ বানাই চলে গেলাম গা। এ কি লাভ হলো না? তো আমার জন্য কিছু নাম হয়, আমি যেন বলতে পারি না পোষামারিতে যতদিন ছিলাম এতবার এই কাজ করছি, এই মানুষকে শিক্ষা দিয়েছি না, তারা অন্তত তারা নিজের জীবনটা সহিভাবে চলাতে পারে, ঠিক না? এই জন্যে অন্তত শিক্ষার যে মূল আমরা বুঝতে পারলাম যে শিক্ষাটা কত জরুরি। তা শিক্ষাটা আমরা অবশ্যই গ্রহণ করবো, আর ছেলে মেয়েদেরকে আমরা একটু শিক্ষা দিব। আর নিজের যে কয়েকটা বস্তু আমি বললাম, যে গীবত আর আপনার কি বললাম, গীবত, পরনিন্দা, শিখায়াত, এগুলা আমরা পিছনে করব না। আর মানুষের খোঁটা দেওয়ার থেকে আমরা থাকবো না। এই বস্তুগুলো থেকে, আলোচনা থেকে আমরা যে ফায়দাগুলো পেলাম, এই বিষয়ের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।